ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না হবিজ। সবাই কেমন আছো? আজকে তো ছিল মহাশিবরাত্রি, আজকে তার পরের দিন। আজকে তো রুটি মানে ভাত খাওয়া যাবে না পরোটার সাথে, তাই বানিয়ে নিলাম দই পনির। চলো রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তাই তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে এই যে পনির নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে দিলাম একটু হলুদ, আন্দাজ মানে পরিমাণ মতো দিলাম জিরে গুঁড়ো। এরপরে দেবো একে একে সব কিছু দিয়ে দেবো আমি। এরপরে এই যে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি, এখানে টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর রয়েছে মটরশুঁটি, আর রয়েছে ধনে পাতা। এবার দিলাম টক দই, বড় 1 চামচে টক দই দিলাম। আমার এখানে পনির আছে 500 গ্রাম মতো, 500 গ্রামে বড় 1 চামচের টক দই দিয়েছি। আমি একটু বেশি করে নিয়েছিলাম। আর 2 চামচ দিলাম কাঁচা লঙ্কা ও আদা বাটা, আর আমি একটু গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর দিয়েছি একটা টমেটো, গোটা টমেটো দিয়েছি, আর দুটো চেরা লঙ্কাও দিয়েছি। আর দেবো মটরশুঁটি, তোমাদের ইচ্ছে মতো মটরশুঁটিটা যার যার ইচ্ছে মতো মানে পরে যে যতটা পরিমাণ দিতে পারো দাও। আর দিলাম ধনে পাতা, আর দেবো একটু সর্ষের তেল, সামান্য পরিমাণ দিলাম সর্ষের তেল। এবার আমি পুরো জিনিসটাকে মেখে নেবো। এদিকে কড়াইতে আবার বসিয়ে দিয়েছি, আমি তো লোহার কড়াইতে রান্না করি, তার জন্য দেখো কালো কড়াই, তোমরা কিছু ভেবো না। দারুণ লাগছে এই কড়াইটাতে রান্না করে, সত্যি ভালো লাগছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, এদিকে তেলটা গরম হতে থাক, আর আমি এদিকে সব জিনিসগুলো একসাথে মেখে নেবো। হাত দিয়েই মাখলাম কিন্তু, কারণ হাতের মধ্যে একটা ভালোবাসা থাকে, তাই টেস্টটাও ভালো হয়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। পুরোটা মেখে নেব। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে মাখছি, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। পুরোটাই মেখে নিয়েছি, ভালো করে মেখে নিলাম পনিরটা। সত্যি খুব টেস্ট হয়েছে খেতে, এত টেস্ট হয়েছে না কি বলবো, বেশ ঝাল ঝাল হয়েছে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু গোটা গরম মশলা দিলে হয়, আমি আর দেইনি, আমি পুরো পনিরটাই ঢেলে দিলাম। খুব চটজলদি 10 মিনিটেই তৈরি হয়ে যায়। মিনিট 7 কি 8 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আমার দই পনিরের এই রেসিপিটা। তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো, লুচি পরোটা রুটি সবের সাথেই ভালো লাগবে, গরম ভাতেও খারাপ লাগবে না। একটু জল ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেবো। একটু নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে ঢেকে দেবো। পনিরগুলো বেশ গোটা গোটা ছিল, একটু ভাঙেনি, এত সুন্দর হয়েছে না কি বলবো। এবার ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে আর একটু সিম করে দেবো। এবার এটা হতে থাক, কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আসছি। এই দেখো, আবার মিনিট 5 পরে আসলাম, আমার পনির রেডি। এর মধ্যে দিয়ে দেবো আরেকটু ধনে পাতা, বেশ স্মেলটা সুন্দর আসবে। নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ও আমি একটু সামান্য চিনিও দিয়েছিলাম, খুব সামান্য, সেটা ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু টক দই দেওয়া রয়েছে তাই একটু চিনি দিয়েছিলাম, জাস্ট টেস্টটাকে মানে ঠিক হওয়ার জন্য, আর কি, নাহলে বেশি টক টক লাগবে তো, তাই। আজকে দই পনির করেছি। দুর্গাদিকে টেস্ট করতে দিয়েছিলাম, খেয়ে বললো খুব ভালো লেগেছে। ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওকে আমি আনিনি। দই পনির এই যে আমার রেডি দই পনির। এর মধ্যে আরও মানে যদি তুমি মনে করো ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল, আমি আজকে আর দেইনি। আমি এইভাবেই করলাম রেসিপিটা, খুব সহজ, খুব চটজলদি, মুখরোচক খাবার। তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো, আশা করি ভালো লাগবে। আমার বাড়িতে তো প্রত্যেকেই বলেছে খুব ভালো লেগেছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন হয়েছে বলো। দুর্গাদির ফটোটা চলেই এসেছে।
ও বলছে আমাকে ক্যামেরার সামনে এনো না, ক্যামেরার সামনে এনো না। এই যে রেডি আমার পনির, দই পনিরের রেসিপি। পরোটা লুচির সাথে ভীষণ ভালো লাগবে, এবং আমি খুব তাড়াতাড়ি করছিলাম যেহেতু ছেলে চলে এসেছে, ওকে আমি খেতে দেবো তাই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের সামনে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও বললো আমি কিছু খাবো না, তাও একটা ছোট্ট পরোটা দিয়ে, পাতলা একটা ছোটো পরোটা দিয়ে ওকে পনিরটা সার্ভ করলাম। ভেজা না, ও শুধুই খাবে বলেছিল, তাও একটা পাতলা পরোটা দিয়েছিলাম ছোটো। আর এর সাথে আমি ওকে দিয়েছিলাম একটু দইয়ের রায়তা করে, যেহেতু আজকে নিরামিষ সোমবার, তাই কী করবো, কিছু দেওয়ার জন্য রায়তাতে একটু দই দিলাম, একটু দই নিয়ে নিয়েছিলাম, তোর জন্যই করেছিলাম, তাই একটা ছোটো বাটিতেই করেছিলাম জিনিসটা। দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বিট লবণ, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু ধনেপাতা, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর ক্র্যাশ করে দিলাম একটু বিট লবণ। দিয়েছিলাম একটুখানি ধনেপাতা। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, নিয়ে এটা সার্ভ করেছিলাম। এইভাবে রায়তা করে খাওয়া যেতেই পারে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে।